এদিকে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকের সদস্যদের আজ বৈঠক রয়েছে দিল্লিতে এবং গতকালই এই বিদ্রোহী ব্লকের তরফ থেকে জানানো হয়েছিল আজকের এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি থাকতে পারেন। তবে এখন যে খবরটা জানা যাচ্ছে, আজ দিল্লিতে বিদ্রোহী ব্লকের যে বৈঠক রয়েছে সেখানে থাকছেন না মুখ্যমন্ত্রী। দীঘায় তার কর্মসূচি রয়েছে, যে কারণে দিল্লি যেতে পারছেন না শুভেন্দু অধিকারী। দিল্লির বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রী, গতকালই এমনটা দাবি করে তৃণমূলের বিদ্রোহী ব্লক শিবির। গতকাল রাতেই কাঁথি গিয়েছেন শুভেন্দু অধিকারী, তার অন্য কর্মসূচি রয়েছে, যে কারণে তিনি দিল্লিতে বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না এখনো পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে। তৃণমূলের বিদ্রোহী ব্লক, যে ব্লকের সদস্য সংখ্যা ক্রমশই বাড়ছে, আগেই ১৯ জন সাংসদের সই সম্বলিত তালিকা এবিপি আনন্দের হাতে এসেছিল, গতকাল জানা যায় সেই সংখ্যাটা আরও বাড়ছে। একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিদ্রোহী ব্লকে সই করেন এবং আজ এই বিদ্রোহী ব্লকের বৈঠক ছিল, যেখানে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যদিও মুখ্যমন্ত্রী আজকের এই বৈঠকে থাকতে পারছেন না। এই সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, দেখো, শুরুতেই তোমায় এই কথা বলে রাখি যে শুভেন্দু অধিকারীর তরফে বা পশ্চিমবঙ্গ সরকারের তরফে কখনোই এই কথা জানানো হয়নি যে তিনি আজ দিল্লিতে আসছেন বা বিদ্রোহী ব্লকের বৈঠকে তিনি অংশ নেবেন। পুরো বিষয়টি কিন্তু এই বিদ্রোহী ব্লক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লোকসভার যে বিদ্রোহী সাংসদরা তাদের তরফে দাবি করা হয়েছিল যে শুভেন্দু অধিকারী আজ দিল্লি এসে তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। এরকমটাই একাধিক বিদ্রোহী সাংসদ তারা তুলে ধরেছিলেন যে রবিবার দিল্লিতে তারা একসঙ্গে বৈঠকে বসবেন, যেখানে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমরা গতকালকে দেখি সারাদিনের কর্মসূচির পর শুভেন্দু অধিকারী তিনি কাঁথিতে তার যে বাসভবন রয়েছে শান্তিকুঞ্জ, সেখানে তার পরিবারের কাছে ফিরে যান। বিষয়টা তারপর এভাবে উঠে আসে যে আজ কি তাহলে কাঁথি থেকে তিনি দিল্লি আসবেন, কারণ কাঁথি থেকে কলকাতা হয়ে তার দিল্লি আসা কয়েক ঘন্টার বিষয়। এরপরেই কিন্তু দেখা যায় যে শুভেন্দু অধিকারীর আজ দীঘাতে তার একটি প্রশাসনিক কাজ রয়েছে এবং প্রশাসনিক কাজ থাকার জন্য আগামীকাল নন্দীগ্রামে তার একটি প্রশাসনিক সভা রয়েছে। সেই কারণেই কিন্তু শুভেন্দু অধিকারী আজ কোনোভাবেই তার দিল্লি আসার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ শিবাশিস।